আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজ কোরআন শিক্ষা দ্বিতীয় ক্লাস। আমরা আগের দিনকে আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখেছি। তো আজকে আলিফ থেকে ইয়া পর্যন্ত এই অক্ষরগুলি বিভিন্ন রূপ, কীরকম রূপে আসে এগুলি, সেটা আজকে শিখব ইনশাল্লাহ। তো এটা দেখেন, এটা হচ্ছে বা। বায়ের আসল রূপ হচ্ছে, দেখেন এটা, এর নিচে একটা ফোঁটা আছে, এটাকে নুক্তা বলা হয়। এই দেখেন, এই এর পরে যেটা দেখছেন এটাও হচ্ছে বা, এরকমভাবে আসবে, সেটাও বা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বা, এটা বা, এটা বেঁকা আছে, নিচে একটা ফোঁটা আছে, এটা হচ্ছে বা। তাহলে দেখেন বা বা বা। এবার নিচে চলে আসি, এটা হচ্ছে তা। তায়ের ওপরে দুইটি নুক্তা, অর্থাৎ তায়ের ওপরে দুটো ফোঁটা থাকবে। ঠিক আছে, এটা দেখেন, এটা হচ্ছে তা, এটা হচ্ছে তা, এটাও তা। তাহলে এটা চিনবো কিভাবে আমরা? এটার ওপরে দুটো ফোঁটা থাকবে, সেটা হচ্ছে তা। হ্যাঁ, কিন্তু কফের ওপরে দুটো ফোঁটা থাকে। কফের দেখেন এই মাথাটা গোল থাকবে, যেমনি এখানে দেখেন কফ, এ দেখেন। ঠিক আছে, কফের মাথাটা গোল আছে, আর তায়ের মাথাটা গোল থাকবে না। তা কফের ওপরেও দুটো ফোঁটা, এই দেখেন নিচে, আর তায়ের ওপরেও দুটো ফোঁটা। পার্থক্য এই জায়গাটায় গোল থাকবে কফের, আর তায়ের গোল নেই। এটা হচ্ছে তা তা তা। এরপর আসি সা। সাকে আমরা কিভাবে চিনব? সায়ের ওপরে তিনটে ফোঁটা থাকবে। ঠিক আছে, সা এরকম রূপে আসবে, এরকমভাবে আসবে, এরকমভাবে আসবে। দেখ, এটা হচ্ছে সা সা সা। সাটা বলবো কিভাবে আমরা? দাঁতের ডগা, জিভের ডগা, হ্যাঁ, হালকাভাবে ঠাঁকিয়ে সা সা সা, জিভের ডগা আর দাঁতের ডগা, সা, নরমাল আওয়াজে। এরপর আসে দেখেন, এটা ওপরে একটা ফোঁটা থাকবে, এটা হচ্ছে নুন। ঠিক আছে, নুনের ওপরে একটা ফোঁটা, এরকম থাকলে এটাও নুন। এরকম চিহ্ন থাকলে, ওপরে একটা ফোঁটা থাকলে সেটা নুন। ঠিক আছে, আবার খয়ের ওপরেও একটা ফোঁটা থাকে, কিন্তু খটা অন্য রূপে আসে। এই দেখেন, এটা হচ্ছে খ, এরকম থাকবে। আবার গয়নেরও একটা ফোঁটায় দেখেন, গয়নের এরকম থাকবে। হ্যাঁ, তাই এটা হচ্ছে নুন, নুনের ওপরে একটা ফোঁটা, নুন নুন। এরপর আসি ইয়া। এটা হচ্ছে ইয়া। দেখেন, ইয়ার নিচে দুটো ফোঁটা থাকবে, এরকম দেওয়া থাকবে, আর নিচে দুটো ফোঁটা থাকবে, এটা হচ্ছে ইয়া 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 ইয়া। এরপর আসি জিম। জিমকে আমরা কিভাবে চিনব? জিমটা দেখেন এরকম থাকবে, আর পেটে একটা ফোঁটা থাকবে। কখন এরকম থাকবে? আমরা চিনব যে পেটে বা মাঝখানে একটা ফোঁটা থাকলে সেটা জিম। ঠিক আছে, এটা হচ্ছে জিম, এটা জিম, এটাও জিম। তাহলে জিমের তিনটে রূপ এখানে। হ্যাঁ, তো জিমের পর আসি হা। হায়ের কোনো ফোঁটা থাকবে না। হায়ের কোনো ফোঁটা থাকবে না, এরকম হবে হা। এটা হা, এটাও হচ্ছে হা। জিম, হা আর হ, তিনটে একই রূপ। দেখেন, জিম হা হ, জিম হা হ। ঠিক আছে, কিন্তু পার্থক্য হচ্ছে জিমের পেটে ফোঁটা থাকবে, হায়ের কোনো ফোঁটাই থাকবে না, আর হয়ের ওপরে একটা ফোঁটা থাকবে। তাহলে এটা হচ্ছে হ, এটা ওপরে ফোঁটা আছে মানে হ, এটা ওপরে ফোঁটা হচ্ছে খ। এরপর আসি সিন। সিন সিন সিন, হ্যাঁ, সিন, সিটি, একটু সিটির মতো আওয়াজ হবে, সিন, যার ফোঁটা নেই। এই সিনটা সিন সিন, এরকম হবে সিন। এই তিনটি দেখেন ঘোরানো আছে মাথাটা। হ্যাঁ, 1 2 3। ঠিক আছে, এইটা হচ্ছে সিন। কখনো এরকম আসবে, কখনো এরকম, কখনো এরকম সিন আসবে। তা এটার ফোঁটা নেই, এটা হবে সিন।
আর দেখেন যেটার ফোঁটা আছে এইটা, এই শিনটা, এটা সিন হবে না, এটা কি হবে শিন। শিন, জিভের মাঝখান থেকে হাওয়াটা বার হবে, হ্যাঁ, গাঢ় হবে। শিন, শিন। শিনকে কিভাবে চিনবো আমরা? শিনের ওপরে 3টে ফোঁটা থাকবে, হ্যাঁ, এই দেখেন শিন, এরকম ভাবে আসবে শিন, শিন। হ্যাঁ, আর অক্ষরগুলি সুন্দরভাবে কিন্তু উচ্চারণ করা শিখতে হবে। এই অক্ষরগুলি ঘুরিয়ে ঘুরিয়ে কোরআনে আসবে, তাহলে শিন হইল। এরপর আসে অপরে আবার, এটা হচ্ছে সদ। সদ, সদ, এটা সদের দ্বিতীয় রূপ, হ্যাঁ, এটা সদ, এটা সদ, এটা হচ্ছে সদ, এরকম রূপে আসবে সদ। এটা তারপরে আসি সদ আর জদ একই দেখতে, কিন্তু পার্থক্য হলো সদের ফোঁটা নেই আর জদের ওপরে একটা ফোঁটা আছে। তাহলে এটা জদ, জদ, এটা জদ, জদ। এবার আসি আইনে। আইনের কোনো ফোঁটা নেই, দেখেন আইন আর গইন কিন্তু একই দেখতে, পার্থক্য হয়েছে কি আইনের ফোঁটা নেই আর গইনের মাথায় একটা ফোঁটা। তাহলে দেখুন আইন, আইন একদম গলায় থেকে হবে, হ্যাঁ, আইন, 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 আইন। এটাও দেখেন, এটা আইন, এটা হচ্ছে আইন। এরপর আসি গইনে। গইন, গইনটা একটু মোটা আওয়াজ দিয়ে পড়বো, হ্যাঁ, গইন, এটা কি গইন, এটা হচ্ছে গইন, 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 আইন, গইন। আইন একটু অপর থেকে হবে, গলার শুরু থেকে একদম, আর গলার একটু নিচে থেকে হবে, কণ্ঠলাইনের মাঝখান থেকে হবে গইন, হ্যাঁ। আর হামজা হা, হামজা হাটা একদম শেষে থেকে হবে। তো এরপরে দেখেন ফা, এটা হচ্ছে ফায়ের ওপরে একটা ফোঁটা হবে, হ্যাঁ, ফা, ফা। ফাটা কিভাবে বলবেন? আপনার ওপরের দাঁত দুটো নিচের মাড়িতে ঠেকাই, নিচের ঠোঁটে ঠেকাবেন, হ্যাঁ, দিয়ে ছেড়ে দেবেন, ফা, ফা, ফা। এটা হচ্ছে কি ফা, এটাও ফা। এটা, এটা হচ্ছে অপরে দুটো ফোঁটা, ফায়ের একটা ফোঁটা, কফের হবে দুটো ফোঁটা, তাহলে এটা কফ। এটাও একটু মোটা আওয়াজে পড়তে হবে, হ্যাঁ, কফ, কফ। দেখেন এরপরটা কফ, এটা হচ্ছে কফ, হ্যাঁ। এখানে দেখেন কফের ওপরে দুটো ফোঁটা হবে আমি বলেছি, আবার তায়ের ওপরে দুটো ফোঁটা, কিন্তু তায়ের এই গোলটা থাকবে না, দেখেন এই যে গোল যেন আছে এই গোলটা তায়ে থাকবে না, তাই গোলটা যদি না থাকে তাহলে এটা তা হয়ে যাবে, ওপরে দুটো ফোঁটা থাকবে। তো এটা হচ্ছে কফ। এরপরে নিচে দেখেন এটা হচ্ছে কাফ, হ্যাঁ, এটা কাফ, এটাও কাফ, কাফ, এটা, এটা হচ্ছে কাফ, হ্যাঁ, কাফ। তারপর নিচে আসি, এটা হচ্ছে লাম। লাম এভাবে আসবে, এরকম ভাবে আসবে লাম। এই দেখেন এটাকে দাল মনে করলে হবে না, এটা হচ্ছে লাম। এই দেখেন এই যেটা মাথাটা আছে এটা একটু বড় আছে, দালের হইলে এটা ছোট থাকবে একটু, হ্যাঁ, তাই এটা হচ্ছে লাম। তারপরে আসি এটা মিম, মিম, এটা হচ্ছে মিম, এটা, এটাও মিম, এটা হচ্ছে হা, হা। এই তো কণ্ঠলাইনের একদম শেষে, একদম বুকের কাছাকাছি, হ্যাঁ, হা, হা, হা আর হামজা এখান থেকে হবে। তো এটা হচ্ছে হা, এটাও হা, দেখেন এরকম, এটাও হা, এরকম ভাবে আসবে হা, হ্যাঁ, হা, ঠিক আছে। তা এই কটা ভাই আপনাদেরকে মুখস্থ করতে হবে, অর্থাৎ চিনতে হবে, হ্যাঁ, কোনটা কি অক্ষর, এটা আপনাদের কাজ। ইনশাল্লাহ আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আল্লাহর কোরআনকে প্রচার করার জন্য, শেখার জন্য আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে আপনারা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ।
ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজকের মতন শেষ করলাম। হ্যাঁ।